লিলি এবং ম্যাক্স এক বৃষ্টিভেজা বিকেলে একটি অদ্ভুত বইয়ের দোকানে দেখা করেছিলেন। একই মদ উপন্যাসের জন্য পৌঁছানোর জন্য তাদের হাত মাজা। লাজুক হাসি দিয়ে ক্ষমা চেয়ে তারা তাদের প্রিয় বই সম্পর্কে একটি কথোপকথন শুরু করে। লিলি কবিতা পছন্দ করত, ম্যাক্স একজন ইতিহাস বাফ ছিলেন। তাদের ভিন্ন স্বাদ সত্ত্বেও একটি স্ফুলিঙ্গ জ্বলে উঠল। তারা প্রতি সপ্তাহান্তে মিলিত হতে শুরু করে, একসাথে নতুন জেনার অন্বেষণ করে। লিলি ম্যাক্সকে পদ্মের সৌন্দর্যের সাথে পরিচয় করিয়ে দিয়েছিলেন যখন তিনি প্রাচীন সভ্যতার গল্পগুলি ভাগ করেছিলেন। প্রতিটি পাতা উল্টানোর সাথে সাথে তাদের বন্ধন আরও গভীর হয়। বসন্তের এক রৌদ্রোজ্জ্বল দিনে ম্যাক্স একটি সারপ্রাইজের পরিকল্পনা করেছিল। তিনি লিলিকে একটি শান্ত বাগানে নিয়ে গেলেন, যেখানে তিনি তাদের প্রিয় বইগুলির কপি লুকিয়ে রেখেছিলেন। তারা পড়ার সময় ম্যাক্স তার প্রিয় কবিতা সংগ্রহের পাতায় একটি আংটি টেনে আনল। জানতাম আমি এখানে সঠিক শব্দগুলি খুঁজে পাব, সে বলল কাপা গলায়। লিলি, তুমি কি একসাথে আমাদের গল্প লিখবে? মাথা নাড়তেই তার চোখে জল এসে গেল। হ্যাঁ ম্যাক্স, সবসময়। তারা একই ওক গাছের নিচে বিয়ে করেছিল, বন্ধুবান্ধব, পরিবার এবং বই যা তাদের একত্রিত করেছিল। তাদের প্রেমের গল্প, হাসিতে ভরা, ভাগ করা স্বপ্ন এবং অন্তহীন অধ্যায়ে একটি নিরন্তর গল্প হয়ে ওঠে, প্রমাণ করে যে কখনো কখনো সেরা গল্পগুলি আমরা বেঁচে থাকি।